সময়ের দেয়ালে থাকে ধূসর জীবনের ছবি বাধা বাধা, নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা। চোখের তারায় যে আছে সময় মনে নাই তার ঠাই তার ঠাই, জীবন্ত উড়ন্ত মেঘের মতো হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই। আপনি যদি আমাদের কথা শুনতে পারেন, আমি তো আপনার কথা শুনতে পাবো না। সি 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 বাবাজি, আমি অন্যের ঘরে কান পাততে যাবো কেন? ওরা ৫-১০ হাজার টাকার জন্য কত মানুষকে এবং ফোন দিয়ে থাকে। তোমার স্ত্রী আমাদের সঙ্গে যায় নাকি? হ্যাঁ বলো তুমি। দেখুন, ওকে নিয়ে একটাও বাজে কথা বললে কিন্তু আমি বরদাস্ত করব না। সেই সাহস আমার আছে নাকি? তাহলে আর শুনলে আমার কল্লা কেটে নিবে না? বিয়ে করতে পেরেছিস? হ্যাঁ, ব্যাস করতে পেরেছিস তুই? আরে তোর চেহারার অবস্থা কেন? খারাপ কিছু বলেছে নাকি তোকে? তার থেকেও খারাপ কথা বলেছে। কি? না 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 না, এটা তো সহ্য করা যাবে না। আমার বাড়িতে এসে আমার বন্ধুকে এসে বাজে কথা বলে যাবে, এটা তো আমি সহ্য করবো না। এটা আমি একটা শাস্তির ব্যবস্থা করবো, তুই দেখ না। কাল সকালে আমার বিয়ে। বিয়ে মানে? ওই জবাকুসুম মহিলাকে? এটা কি মগের মূল্য নাকি? তা তো জানি না, কিন্তু মিষ্টি এসে বলে গেল কাল সকালে বিয়ে, বিয়ের পোশাক যেন জোগাড় করে রাখতে। বোকার মতো কথা, একজনের বিবাহিত স্ত্রীকে। আচ্ছা, এখানে মিষ্টি কোনো কিছু তো? আমি তো জানি না। আচ্ছা, কোনো কারণে মিষ্টি তোকে বিয়ে করতে চাচ্ছে না তো? বললো তো কালকে সকালে বিয়ে, কিন্তু অন্য একটা মেয়ের সাথে। নিশ্চয়ই জবা কুসুম পাগল ছাড়া আর কেউ তো না। আচ্ছা, তুই কী কারণে কাঁদছিস বলতো? মানে মিষ্টি তোকে বিয়ে করছে কি করছে না সেই কারণে, নাকি ওই জবা কুসুম তোকে বিয়ে করতে চাইছে সেই কারণে? কোন কারণে? ধরে নে দুটোর জন্যই, দুটো একসাথে খাচ্ছি, 2 in 1 প্যাক। জীবনে চরম সত্যি মাঝে মধ্যে মেনে নিতে হয় বন্ধু। তোকেও কালকে সকালে রেডি হয়ে থাকতে বলেছে। জীবনে চরম সত্যি মাঝে মাঝে মেনে নিতে হয় বন্ধু। কি প্লাস কিছু কি বলিস তুই পাগলের মতো? খুবটা তুমি মিথ্যে বলেছিলে। মিষ্টি বললেই নাকি তুই বিয়ে করতে রাজি আছো, এখন বোঝো। আরে আমি তো একটা মানে কি বলিস তুই এগুলো পলাশ? আমার কি মনে হচ্ছে জানিস, ওরা 2 বোন আমাদের দুজনকে বিয়ে করতে চায়। মামুন, আমরা দুজন তো ভাইরা ভাই হয়ে গেলাম। আরে বললেই হলো না, কি আশ্চর্য! তাহলে দেখ না আমি কি করি। কাল সকালে এমন প্যাচ খেলবো যে 2 বোন আর জিন্দিগি মানে জীবনে কোনোদিনও বিয়ে করতে চাইবে না, বিয়ে না করে থাকতে চাইবে। তুই দেখ। মনে তো হচ্ছে আজকে রাতে বিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই আপা ওটা কি সুন্দর, কিন্তু ওটা আবার ডিফারেন্ট। আরে ভাগ্নেরা, জি মামা। কি করো তোমরা? আমার কিছু নাই, যে গুছাচ্ছিলাম। এই তোমাদের ঘরে তো দেখি দেয়ালে কোনো ঘড়ি নাই। হ্যাঁ, তোমাদের একটা ঘড়ি কিনে দিতে হবে। জেলখানায় ঘড়ি দেখে দেখে অভ্যাস হয়ে গেছে মনে হয় মামা, তাই না? আরে আপনি কি বলো তুমি? জেলখানার ঘড়ি আর ঘরের ঘড়ি কি আলাদা? সব ঘড়িতে একই টাইম দেয়। টপিকে বলে একটা সুন্দর দেখে দামি দেখে একটা ঘড়ি তোমাদের জন্য আমি কিনে দেবো। বাহ, মামার তো দেখে আমাদের জন্য অনেক খেয়াল। আরে পুরান অভ্যাস তো, মানে সহজে যায় না, মেলা দিনের অভ্যাস। ও আচ্ছা,
এই জন্য মনে হয় উকি দিয়ে রাত্রেবেলা দেখেন যে কার রুমে ঘড়ি আছে বা নেই, ফোনগুলো ঠিক জায়গায় আছে কিনা। না ওই ফুসকি দিয়ে দেখলাম যে তোমরা দুই বোন সাজুগুজু করতেছো, শাড়ি বার করছো। আমি একটা জিনিস বুঝলাম না যে কোনো বিষয় ছাড়া, ঘটনা ছাড়া তো এত ভোরবেলা কেউ সাজুগুজু করে না। মামা আপনি না একটা খ্যাত, আর খ্যাতে রয়ে গেলেন। আরে সেটা আমি যাই হই না কেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমরা এই যে শাড়ি টাড়ি নিয়ে এই যেরকম বউ বউ সাজতেছো কেন, মানে বউ সাজার প্রস্তুতি বা কেন নিতেছো? মামা এটা একটা নতুন খেলা। ও চরচর খেলার মতো এটা বোধহয় এটা নতুন খেলা, বউ বউ খেলা। না না, বউ খেলা না, এটা হচ্ছে সাজুগুজু খেলা। মানে আমাদের দুই বোনের মধ্যে কে ভালো সাজতে পারে সেটা হচ্ছে কম্পিটিশন। তা সেটা ভোর 5টার সময় কেন পাপিয়া? আমরা তো এই ঘরের মধ্যেই খেলছি, দিন কি রাত কি ঘরের ভেতরে এসব কি বোঝা যায় মামা? মামা আপনি এক কাজ করেন না, আমাদেরকে দেখে বলেন তো কার সাজটা বেশি সুন্দর হয়েছে, কে কম্পিটিশনে জিতলো। আজ ধরো আমি একটা খ্যাত মানুষ, আমি এইসবের কি বুঝি? মামা আমি বুঝিয়ে বললেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ এই কি কি বলো তোমরা? হ্যাঁ না না, কানে কানে কিছু বলিনি, বলছিলাম যে আপনাকেও আমরা সাজাবো। আমি আমাদের সাজানোর বুঝলি না। আর সেটার প্ল্যানিং আপনি এক কাজ করেন, এখানে চলে আসেন। হ্যাঁ আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। হ্যাঁ মামার জন্য ফ্রেশ একটা কফি আনলে মামা ফ্রেশ মাইন্ডে বুঝতে পারবে কি করছি আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা, এখানে এসে বস। হ্যাঁ রে কি মুশকিল, আমি আবার এখন কি জন্য সাজবো? কি আমি সাজবো মানে? না মামা ওই যে বোঝানোর জন্য তো একটা ডেমো লাগবে না, আপনি মনে করেন প্র্যাকটিক্যালি নিজে করলে তখন ভালো মতো বুঝতে পারবেন। বাহ কত সুন্দর লাগছে, দেখেন দেখেন। হ্যাঁ এটা সুন্দর, তাই না? হ্যাঁ। খুব মানাবে। হ্যাঁ কফি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এটা কার জন্য? এটা কার জন্য না, মানে আমরা এমনি বের করে দেখছিলাম কাকে কোনটা মানায়, স্পেসিফিক সিলেক্ট করা নেই কোনটা। তাহলে তুমি এটা পড়ো আর তিনটা তো। এই রাবিশি কফি মামার জন্য। মামা কফি। আরে এত সমাদর। তোমরা বসো বসো বসো। সুন্দর শাড়িটা মামা এটাই তাই না, লাল সবুজ একদম কমপ্লিমেন্ট করবে গায়ের কালার। খান মামা, ভালো হয়েছে না? ভালো ভালো, তোমাদের হাত ভালো, তোমরা সবই পারবা। তোমরা আমি জানি যে তোমরা একদিন পাকা রাঁধুনি হবা। আমি আগেই বুঝতে পেরেছিলাম আলো ফুটবার আগে আপনারা পালানোর প্ল্যান করবেন। মানে সেটা ঠিক আছে, মানে তোমরা যে এত সকালে চলে আসবে সেটা কিন্তু আমি বুঝি নাই। ঠিক বলেছি কিনা সেটা বলুন। এটা আমার না মামুনের প্ল্যান ছিল। আরে আমার 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 আমি কখন প্ল্যান করলাম আমি? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন বাবা তো একটাই, তাই একটাই পাগড়ি আর ওড়না জোগাড় করা গিয়েছে। আপনারা যান শিরোনি পরে আসুন। আর এটা মিষ্টি আমি বলছিলাম কি, ও আচ্ছা আপনি পরবেন, ঠিক আছে ফাইন, যান আপনারা পাঞ্জাবি পরে রেডি হয়ে আসুন, তারপর এগুলো পরে ফেলুন। আমাদের পাঞ্জাবি একটা আছে, ওটা তো পাঞ্জাবি। ফাইন, তাহলে তো আরো ভালো, আপনি পাঞ্জাবির সাথে পাগড়ি আর ওড়নাটা পরে ফেলুন। নেন ধরুন, যান ভিতরে পরে আসুন। আপনি কিছু বলছেন না কেন? মানে বিষয় হচ্ছে মানুষ তো বিয়ে একবারই করে, তাই না? তারপর আবার যদি মানে মানুষের পাখি করে এটা কেমন তাও আবার শেয়ার করে, মানে একবার তুই পড়বি একবার আমি পড়বো। সবার সামনে কথা বলবো? হ্যাঁ সবার সামনে। আমি তো তাই মনে হচ্ছে, কিছু করার নেই। আপনি মানে এটা কি সম্ভব? মানে আপনি তো একজন প্রজ্ঞ। এই যে এত কথা বলে কোনো লাভ নেই, যান তাড়াতাড়ি পরে আসুন। পাপিয়া আমি কিছুই জানি না, সব কিছুই মিষ্টির প্ল্যান, সো আমি কিছুই বলতে পারবো না। আচ্ছা আমরা একটা কাজ করি না, আমরা একটু বসি। হ্যাঁ হ্যাঁ এই যে কি 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 বসে কি বসে কথা বলি একটু। এক মিনিট উঠুন। শুনেন, বেশি যদি তেড়িবেড়ি করার চেষ্টা করেন তাহলে কিন্তু এখনই চিৎকার করে পুরো বাড়ির লোকজন এক জায়গায় করব, তারপর বলবো আপনারা আমাদের আটকে রেখে জোর করে বিয়ে করার চেষ্টা করছেন। আর কিছু বলবে না? এই তাতে পড়ে আয়।
এটা আমি কি দেখলাম কাকা? আমিও তো দেখলাম। যা দেখলাম ওটা কি আসল ছিল? আসল নকল বুঝি কেমনে? তাই পাখি যে উড়া গেল সেটা নিজ চোখে দেখতে পাইলাম। তাইলে আপনি আটকেলেন না কেন? আমি তো বাবাজি এখন অন ডিউটিতে। অন ডিউটিতে থাকলে কেউ ভিতর থেকে বাইরে গেলে তাকে আটকানোর নিয়ম নাই, কিন্তু বাইরের থেকে ভিতরে আসলে তাকে আটকানোর নিয়ম আছে, বুঝলে বাবাজি? তোর নিয়মের চাচা, ওয়ালাইকুম সালাম। আমি মানববন্ধনে আছি, মানে মানব সমাজের জন্য ভালো কিছু করতে চাই। আপনি যদি আপনার কি চাই সেটা একটু মুখ ফুটে বলতেন। তোমার পরিচয়টা আমি জানতে চাই। জি, আমি বড় ভাই। বেয়াদব ছেলে, কোন দিক থেকে তুমি আমার বড় ভাই? না মানে আমি বড় ভাই। ছাগল পাগল তো মহল্লা ভরিয়া গেছে, একটু সকালবেলা শান্তিতে হাঁটবো, সে হাঁটারও কায়দা নাই। এই আমারও তাহলে মহল্লার অনেকেই চিনে না, না? কে কইছে আপনারা চিনে না? আমার 5 মিনিট টাইম দেন, যারা যারা চিনে তারপর সগরে নিয়ে আসি। লাগবো না। ওরে ভাই, আপনি কি মানব সভা বেরিয়েছেন? আরে ওর যে অবস্থা, আর কুল যে বাইরে যাবো তো মনে হইতেছে। ওরে ধৈরা নিয়া ডাবের পানি খাওয়া, সেবা কর, সেবা কর। ভাই, ফজল চাচার 2 মায়েরে পলাশ আর মামুন কিডন্যাপ করছে, উড়াই লয়ে গেছে। আমি নিজে দেখছি ভাই, এটা একটা কিডন্যাপ কেস ভাই, মহল্লার মাইয়া। আপনি যদি ওটা উদ্ধার করতে পারেন, ওটাই হইব সবচেয়ে বড় মানব সেবা। চলো বললাম। আমার এই বাড়িটা একটা মেজবানির রথম হয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে শুধু টক 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 টক। আরে বড় ভাই, আপনি পার্কে না গিয়ে আমার বাড়িতে? আপনিও তো এখন ধরে পার্কে যান না। আমি যাব যাব, আপনি একটু নিচে গিয়ে দাঁড়ান, আমি এক্ষুনি নামছি। দেখেন ফজল স্যার, আমি একটা মানব কাজ, আরে ধুর, মানব সেবা নিয়ে আপনার কাছে আসছি। অতএব সময় বেশি নষ্ট করা যাবে না। আপনার টাকা লাগলে আপনি নিজে আসবেন কেন? আপনার সাথে ওই যে কতগুলো গরু গাধা ঘোরে না, ওদের একটাকে পাঠিয়ে দিলেই তো আমি দিয়ে দিতাম। বড় ভাই কি চান্দাবাজ নাকি? দেখলেন, এই বুঝে না বুঝেই আপনাকে একটা গালি দিয়ে দিল। ওই তুই আমারে গালি দিলি? দেখেন, চান্দাবাজ একটা কত বড় গালি। যদি এটা সত্যিই হতো আমি কিন্তু আপনাকে বলতাম না। বড় ভাই, আপনারা ভুল বুঝাইতেছে। এই ছোকরা, তুমি বড় ভাইকে চান্দাবাজ বলনি? আরে আমি কখন কইলাম? আবার মুখের উপর ডাহা মিথ্যা কথা বলে দিচ্ছে। ওই অনেক হইছে, মুরব্বী যখন বলছে তুই আমারে চান্দাবাজ কইছস। বড় ভাই, 1.5 বার কান ধরে উঠবস করবি না, মানে 3.5 বার হলে ভালো হতো। আরে আপনারা যেন কি কইতে আইছিলাম, এইসব হাউকাওয়ের মধ্যে পড়ে তো সব ভুলা গেছি। হ্যাঁ মায়াগো কথা। আবার কথা কস তুই? বেয়াদব ছেলে একটা। ডাকেন, আপনার মায়া করে ডাকে আনেন। 7 সকালে বাচ্চারা তখন ঘুমোচ্ছে। আপনার বাচ্চারা যে বাসার মধ্যে নাই, আপনার বাচ্চারা যে বাইরে গেছে, বাপু এগুলো খোঁজখবর আপনারা রাখেন না? বুঝেন না এগুলা? আচ্ছা, তাগো দুইজন রে খুঁজে বাইর করার দায়িত্ব আমার। আবার আমি তো প্রমাণ ছাড়া কিছু করতে পারি না। ডাকেন, মায়া দুইটারে ডাকেন। এই যে আপনি সব কি আবল তাবল কথা বলছেন? হ্যাঁ, আমার মেয়ে
থেকে কোথাও বের হয়নি। আচ্ছা বড় ভাই, আপনি কেন বাজে কথা বলছেন? আপনার কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি। দেখো দেখি কারবার, আমি তো আবার আপনার মুখের উপরে কিছু কইতে পারি না। থাক থাক। আচ্ছা আমি আমার মেয়েদেরকে ঘর থেকে ডেকে আনছি। আচ্ছা বড় ভাই, আমার মেয়ে দুটো যদি ঘরে থাকে তাহলে আপনার এই ছোট গাধাটাকে আমি কষে একটা থাপ্পড় দিতে পারবো। মাই আর্নেস্ট রিকোয়েস্ট। ইংরেজিতে কইলে তো সুযোগ একটা দিতেই হয়। আমার ছেলে বাচ্চা ছেলে নিয়ে উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা। মিষ্টি, কি হলো? তুই এরকম বসে আছিস কেন চুপচাপ? আচ্ছা ঠিক আছে, তুই যখন সাজবি তাহলে আমাকেও ডাকতে, আমরা তিনজন মিলে একসাথে বসে আসতাম। না 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 না, বাইরের ঝামেলাটাকে মিটাই, তারপরে অন্য কথা। জানিস, তোর এই বউ সাজা দেখে আমার একটা কলেজ জীবনের কথা মনে পড়ে গেল। আমি যখন কলেজে পড়তাম তখন কি হয়েছে জানিস, একদিন আমি ভেবেছি আমি বাড়ির থেকে পালাবো। তারপর কি করলাম, আমি করলাম কি, আমার পোশাক, আমার সালোয়ার কামিজ আমার বান্ধবীকে ডেকে এনে পরিয়ে ওকে ঘরে রেখে চটপট পালিয়ে গেলাম। তারপর কি হলো জানিস, পুরো পাড়া জুড়ে হইচই মারামারি, কে আমাকে পাবে কোন ছেলে আমাকে পাবে না সেটা নিয়ে, এমনকি থানা পুলিশ পর্যন্ত হয়ে গেল। এই পাপিয়া করে নিশ্চয় বাথরুমে না? এই যে এখন এই গল্পটা আবারও বাথরুম থেকে বেরোলে আমাকে পুরোটাই বলতে হবে। আয় মিষ্টি, আয়, তুই চুপ করে আছিস কেন? মিষ্টি, যে শুনছেন চিৎকার, আপনার এই গাধারা কিরম উল্টাপাল্টা খবর দেয়, শাস্তিটা দেন। ওই গান ধরে বস কর। কর। আপনি থামতে কয়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি বারবার আশেপাশে কি দেখছেন? এভাবে এরকম জামা পরে কখনো আসলে চা খেতে আসেনি তো, তাই কেমন লাগছে, সবাই কেমন দেখছে না? আপনাদের দিকে কেউ তাকিয়ে নেই, ভালো করে তাকিয়ে দেখুন, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমিও দেখিনি। আচ্ছা মিষ্টি, তুমি না দেখে কিভাবে বললে? কারণ আমরা দেখতে সুন্দর, তার উপর আপনাদের মতো গাধার মতো দুটো ছেলের সাথে আমরা এত সুন্দর করে সেজে গুজে বসে আছি। শেরওয়ানিটা তো আমি পরেছি। সেটাই তো মুশকিল, মানে একটা ছেলে শেরওয়ানি পরেছে আর দুটো মেয়ে বসেছে এখানে বসে আছে। এই এরা হাসছে না? আপনার বোকা বোকা চেহারা দেখে। আচ্ছা আমাকে একটু বলবেন, মানে কি কারণে আমাদেরকে সংটা সাজিয়ে আনা হয়েছে একটু বলবেন? শুনেন, বিয়ের সাথে সব ছেলেদেরকে সঙ্গ হয়। তাহলে কি আমরা বিয়ে করছি? বিয়ে করার খুব শখ, তাই না পলাশ ভাই? না মানে ব্যাপারটা দিল্লিকার লাড্ডুর মতো থাকে না, মানে কখনো খাইনি, কখনো বুঝিনি, কখনো মানে আছে আর কি। পলাশ, হ্যাঁ বেশি বকিস না, আমরা ফেসে যাবো কিন্তু। কেন আমি ফাঁসবো? শেরওয়ানি তো পড়েছিস তুই, আমি তো পড়িনি। আমার একটা বাসায় শেরওয়ানি আছে, এনে দিব ভাই? না থাক, লাগবে না। ও মাই গড, আমি জেন্ডার ট্রান্সফরমেশনের কথাটা কোন বইয়ে যেন পড়েছিলাম। এই তো স্বপ্নময় চক্রবর্তীর হলদে গোলাপ, এখন চাক্ষুষ দেখলাম। ওহ, মোষটা না থাকলে শালটু বেটারে ভালোই মানাইতো। আর মনে হয় ভাই কইতে পারবেন না, এখন থেকে শালটু আপা রাখতে হইব। দেখুন, ব্যাপারটা হাসি ঠাট্টার ব্যাপার না, ব্যাপারটা খুবই সিরিয়াস, আমাদের সিরিয়াসলি দেখতে হবে। সেও তো তাই কইলাম, ব্যাপারটা হাসি ঠামাশার বিষয় না, কিন্তু আমার হাসি পাইতেছে, কি করো? ও সাল্টু ভাই,
সাল্টু ভাই তুমি একটু কথা বলো সাল্টু ভাই। আরে একেবারে ছেলেটার মুখের কথা পর্যন্ত বন্ধ হয়ে গেল। কথা অবশ্য আলতু ফালতু কয়, কিছুদিন বন্ধ থাকাই ভালো। আমার সাল্টু ভাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেলেটা কেমন করে ঝিমুচ্ছে, একটু সন্দেহ হচ্ছে। মরে যাবে না তো? কয় কি মানব সেবা করতে এসে আবার মার্ডার কেসে ফাঁসতে হইব নাকি? আপনি কিছু করছেন নাকি? আপনি তো শুধু দেখছেন। সাল্টু ভাই, সাল্টু ভাই তুমি একবার একটু কথা বলো সাল্টু ভাই। ও সাল্টু ভাই। তো সাল্টু ভাই করো না তো, আমি দেখছি। চুপ করো, দেখি। সাল্টু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সাল্টু ভাই আমার, কথা বলো, কথা বলো। তোমার এই অবস্থাটা কি করে হলো? এই সাল্টু, গাদা কোথাকার, কথা বল। আপনার টাকাটা কিন্তু কাম হইব না মনে হয়, ডাক্তার আনতে হইব। এই রোগের কোনো ডাক্তার আছে নাকি? উপরতলা ডাক্তার সাহেবের ডাকি আনি, উনি মামারে দেখা যদি কিছু করতে পারে। তুই আবার কখন এলি? সুন্দর এলি? আইছিলাম তো একটা জরুরি কথা কইতে, কিন্তু এখন তো মামার অবস্থা দেখা সেটাই জরুরি মনে হইতেছে। দারোয়ান চাচা সকালবেলার কাহিনীটা দেখছে। চল। ও সাল্টু ভাই। ও সাল্টু ভাই। জবা যা বলে তা সব সত্যি কথাই বলে। তোমরা আমার মতো কথা বলছো, আমাদের মতো কথা বলছো। বলো। এটা ওরা বলেনি, আমি বলেছি। আরে বন্ধু, আমি যেটা বলি সবসময় কোনো পথ খুঁজে না পার কোনো নিজের অজান্তে নিজের কবর রোজ করি। খোদা খোদা, চোখের তারায় যে আছে তোমার মনে নাই তার ঠাই, তার ঠাই জীবন তো